أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج وقال الله تعالى في كلامه المجيد إن قرآن الفجر كان مشهودا وقال النبي صلى الله عليه وسلم عن عثمان بن عفان رضي الله عنه قال عن عثمان بن عفان رضي الله عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الفجر في جماعة فكأنما قام الليل كله رواه مسلم আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত মুশাহদিয়ান ইকরাম, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ দয়ায় আমরা আবার একটি সপ্তাহ পর পবিত্র জামে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আসার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহর প্রশংসা আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, যার আদর্শে, যার অনুসরণে রয়েছে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, সেই রসুলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আজকে যে শিরোনামে, যে বিষয়ের উপর কথা বলার ইচ্ছা করেছি, সেই বিষয়টি হলো আহমিয়াতু সালাতুল ফজর, অর্থাৎ সালাতুল ফজর, ফজরের সালাতের গুরুত্ব। পাঁচ ওয়াক্ত সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সালাত হলো ফজরের সালাত। এই পাঁচ ওয়াক্ত সালাত এটি অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তার কারণ হলো এটি হলো আমুদুদ্দিন, দ্বীনের একটা খুঁটি। খুঁটিবিহীন যেমন ছাদ টিকে থাকতে পারে না, পিলারবিহীন যেমন ছাদ সোজা হয়ে দাঁড় করানো যায় না, ঠিক এই সালাতবিহীন ইসলামের খুঁটিকে ঠিক রাখা এটি অসম্ভব। এই জন্য সালাত হলো ইমাদুদ্দিন বলা হয়েছে, দ্বীনের খুঁটি। সালাত ছেড়ে দিলে তার মানে দ্বীনের খুঁটি আপনি ভেঙে দিলেন। এই জন্য সালাত হলো অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, আমরা অনেকে জানি। ওয়া শিআরুহু,
এবং সালাত হলো মুসলমানদের একটা হলো শিআর, নিদর্শন। মুসলমানদের একটি বড় নিদর্শন হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটি মুসলমানদের শিআর। ওয়াসিলাতু বাইনাল আবদি ওয়া রাব্বিহি, এবং সালাত এমন একটা ইবাদত যে ইবাদতের মাঝে আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক তৈরি করে। আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক অক্ষুণ্ণ রাখে, অটুট রাখে, বৃদ্ধি করে এই সালাত। এই জন্য সালাত হলো খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। এবং উম্মুল ইবাদাত বলা হচ্ছে। মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে এই সালাতটা হলো উম্মুল ইবাদাত। যত ইবাদত আছে এই ইবাদতের মা যেমন এক গুরুত্বপূর্ণ পার্সন, গুরুত্বপূর্ণ মানুষ, যে মার মাধ্যমে, যে পিতামাতার মাধ্যমে এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব লাভ করেছে, যে মার মর্যাদা অনেক ইসলামে বৃদ্ধি করেছে। তো ইবাদতের মা বলা হচ্ছে উম্মুল ইবাদাত। ইবাদতের মা হলো সালাত। তার মানে এই সালাত যদি আমরা নষ্ট করি তাহলে আমাদের অনেক মূল্যবান জিনিস যেন আমরা নষ্ট করে ফেলি। এই জন্য সালাতকে আমাদের জীবনে গুরুত্ব দিতে হবে। এরপরে বলা হচ্ছে নাহারুল হাসানাত। এই সালাতটা হলো নেকি অর্জনের একটা নহর, দরিয়া। এই সালাতের মাধ্যমে নহর সমপরিমাণ, তারও বেশি এই সালাতের মাধ্যমে নেকি অর্জন করা যায়। এই জন্য সালাতকে বলা হয়েছে নাহারুল হাসানাত, নেকির নহর, কল্যাণের নহর। সালাত এমন একটা ইবাদত বলা হচ্ছে ওয়াহি আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, এবং এই সালাতই কিয়ামতের দিন বান্দা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হিসাব দিবেন। ফামান সালাহাত সালাহা সাইয়্যিরু আমালি, আল্লাহ নবী বলছেন যার সালাতের হিসাব সঠিকভাবে দিয়ে দিতে পারবে তার অন্যান্য আমলগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যার সালাতের হিসাব ত্রুটিপূর্ণ হয়ে যাবে তার অন্যান্য আমল ত্রুটিপূর্ণ হয়ে যাবে। এই জন্য সালাতের উপর অনেক ইবাদত নির্ভর করে। সালাতের উপর একটা পরিবারের জন্য, অভিভাবকের উপর, একজন ভালো অভিভাবক হলে পরিবারটা যেমন টিকে থাকে, কাজগুলো গোছানো হয়, নেতা যদি ভালো হয়, সমাজ দেশ যেমন নেতৃত্বে ভালো চলে। তো এই ইবাদত সালাত এমন একটা ইবাদত যার মাধ্যমে আমাদের অন্যান্য ইবাদতগুলো ভালো থাকা যায়। এই জন্য সালাত মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো এই সালাত। এবং এই সালাত হলো আপনার জান্নাত যাওয়ার একটা মাধ্যম। দুখুলু সাবাবিল জান্নাহ, জান্নাতে প্রবেশের একটা মাধ্যম হলো এই সালাত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের উপর অনেক ইবাদত নির্ভর করেছে। তারপরে সালাত বলা হচ্ছে কুররাতু আয়ুনিল মুমিনিন, কুররাতু আয়ুনিল মুমিনিন। এই সালাতের মাধ্যমে মুমিনদের চক্ষু শীতল হয়, আরামদায়ক হয় এই সালাতের মাধ্যমে। শুধু তাই না, ওয়া রাহাতু নুফুসিল মুমিনিন, মুমিনদের আত্মা প্রশান্তি লাভ করে এই সালাতের মাধ্যমে। রাহাতু লিনুফুসিল মুমিনিন, মুমিনের আত্মা প্রশান্তি পায় এই সালাতের মাধ্যমে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসনাদ আহমদের হাদিস, যে ওয়াজুইলাত কুররাতু আইনিন ফিস সালাহ, যে চোখের প্রশান্তি নামাজের মধ্যে আমাকে করা হয়েছে, এই নামাজের মাধ্যমে আমার প্রশান্তি রয়েছে। সম্মানিত উপস্থিতি, তো আসুন আমার আজকের আলোচনার বিষয় হলো যে 5 ওয়াক্ত সালাতের মধ্যে ফজরের সালাতের গুরুত্ব নিয়ে আমি কথা বলব। তার আগে এই সালাতের গুরুত্ব
কয়েকটি কথা বললাম, আরও অনেক গুরুত্ব রয়েছে। এর গুরুত্ব বলতে গেলেই দেখা যাবে যে আরও সময়ের প্রয়োজন। সালাতের এত গুরুত্ব রয়েছে। তো ফজরের সালাত 5 ওয়াক্ত সালাতের মধ্যে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সালাত। এই সালাতটির মাধ্যমে ইয়াবদাউল মুসলিমু বিহা ইয়াউমাহু, মুসলিম এই ফজরের সালাতের মাধ্যমে তার দিনের সূচনা করে। ফজরের সালাতের মাধ্যমে একজন মুসলিম কি করে? দিনের সূচনা করবে। এটি হলো নিয়ম। কারণ মুসলমানদের সকাল হলো কখন? আমরা পূর্বে আপনাদের সঙ্গে অনেকবার বলেছি, মুসলমানদের সকাল হলো সুবহে সাদেক, যে সময় খাদ্য খাওয়া হারাম। সিয়াম পালনকারীদের জন্য খাদ্য খাওয়া কি হারাম। এই সুবহে সাদেক যখন শুরু হয়ে যায়, মুসলমান মুমিনের জন্য সকাল আরম্ভ হয়ে যায়। আর বেদিনদের সকাল হলো সূর্য ওঠার সকাল 7টা। এটি বেদিনদের নীতি, বিধর্মীদের নীতি, অমুসলিমদের নীতি। আর মুসলমানদের নীতি হলো, মুসলমানদের সকাল হলো সুবহে সাদেক। তার মানে সুবহে সাদেক হয়ে গেলে এখন ফজরের আজান হবে। আর এই ফজরের আজানের পর কোনো মুসলিম অন্তত ব্যতিক্রম ছাড়া, তাকে যে কোনো মূল্যে অসুস্থ বা যে কোনো ব্যতিক্রম উঠতে পারে সেটা ছাড়া তাকে জাগ্রত হতেই হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়াকরাহু নাওমা ক্বাবলাল ইশা, আল্লাহর নবী ইশার সালাতের পূর্বে ঘুমানোকে অপছন্দ করতেন। ওয়াল হাদিসা বাদাহা, এবং ইশার সালাতের পরে অহেতুক সময় কাটানো, অহেতুক গল্প গুজব করা তিনি অপছন্দ করতেন। কেন? যে এই সময় মানুষ দ্রুত তারা ঘুমিয়ে পড়বে, তাদেরকে রাত্রে উঠতে হবে, প্রয়োজনে তাহাজ্জুদের সালাত উঠবে, ফজরের সালাত উঠবে। এই জন্য আল্লাহর নবী ইশারের পর যত দ্রুত সম্ভব তিনি উৎসাহিত করেছেন, বা অহেতুক গল্প গুজবকে তিনি অপছন্দ করতেন। যে হাদিসটি আমরা কয়েকদিন আগেই ফজরের দার্সে আলোচনা করেছি। সুতরাং এই ফজর এর সালাত দিয়ে আমার আপনার কাজটাকে শুরু করতে হবে। যদি এখানে ত্রুটি হয় তাহলে পুরো দিনের আমাদের সকালটা ভালোভাবে হবে না। এই জন্য আমাদেরকে ফজরের সালাতটাকে গুরুত্ব দিতে হবে। যে কোনো মূল্যে জামাতে ফজরের সালাত আমি আদায় করব। আমরা দিনের বেলা ব্যবসা বাণিজ্য করি, কিন্তু রাত্রে আমরা সবাই বাসায় চলে আসি। এরপরও অনেক মসজিদে দেখা যায় ফজরের সালাতে 10টা 1 কাতারও হয় না, অথচ সবাই 2 তলা 3 তলা বাসা আরামে ঘুমাচ্ছে। অথচ মুয়াজ্জিন সাহেব স্পেশালিভাবে ফজরের আজানে স্পেশালি শব্দ ইসলামে যোগ করা হয়েছে, কি? আসসালাতু খায়রুম মিনান নাওম, যে সালাত হলো ঘুম থেকে উত্তম। মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাল ফালার পরে স্পেশালি বাক্য ইসলামে যুক্ত করতে বলা হয়েছে ফজর সালাতের জন্য, যেটা অন্য আজানে এটা যুক্ত করা হয়। আসসালাতু খায়রুম মিনান নাওম। এরপরও বহু মানুষ ঘুমিয়ে আছে শীত বাতাসে। তা আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে এখন প্রায় 3-4 কাতার মুসল্লি ফজরে হয়। এটি আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লাগে। অন্তরস্থল থেকে বলছি, আপনাদের যখন 3 কাতার 4 কাতার ফজরে আমি যখন দেখি, মনটা যেন ভরে যায় যে আলহামদুলিল্লাহ, যে অন্তত এই ফজরের নামাজে আমি বলি বাইরে যে আমার মসজিদে 3 কাতার 4 কাতার পর্যন্ত ফজরের নামাজ। অনেকে আশ্চর্য হয়, এটা কেমন করে 4 কাতার? অনেক ইমামের সাথে কথা হয়, বলে আমার 1 কাতারও হয়নি। এটাই বাস্তবতা। কিন্তু আলহামদুলিল্লাহ এই মসজিদে আমি মনে করি ফজরের মুসল্লি অনেক বেড়েছে। আমি যখন এখানে আসি 1 কাতারও হতো না, 14 সাল 15 সালের কথা বলছি। কিন্তু আলহামদুলিল্লাহ এখন প্রায় 4 কাতার বসে, আজও ফজরটা আমি খেয়াল করেছি প্রায় 4 কাতার বসে। তা আপনাদের যারা এসছে না, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের আরও আগ্রহ বাড়িয়ে দিক। এবং যারা এখনও পিছিয়ে রয়েছেন, এখনও যারা আপনার আজান শুনে ঘুমান,
আপনাদের জন্য দোয়া, আপনাদের জন্য পরামর্শ থাকবে, আপনারাও এগিয়ে আসুন। দেখবেন আপনার যে শুরু অন্তরের প্রশান্তি আপনি পাবেন ফজরের সালাতে যদি আপনি জামাত সহকারে করেন। এর মাধ্যমে মুসলিম আমি, আপনি মুসলিম, এর মাধ্যমে আবার আপনাকে সকাল শুরু করতে হবে যে কোনো মূল্যে। প্রয়োজনে আপনাকে 3টা 4টা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতে হবে। আমার মোবাইলে প্রায় 3টা 4টা অ্যালার্ম দেওয়া থাকে, একটার পর আরেকটাতে যেন মিস না হয়। এরপরও দেখাচ্ছি কোনোদিন ব্যতিক্রম হয়, এটা হওয়া স্বাভাবিক, হতেই পারে। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যে ফজরের সালাত জামাত সহকারে আদায় করব। এর অনেক ফজিলত আছে। প্রায় 10-এরও অধিক একটি প্রবন্ধ, আরবি প্রবন্ধ দেখলাম যে প্রায় 10-এরও অধিক এই ফজরের সালাতের আপনার মর্যাদা তুলে ধরা হয়েছে হাদিসের আলোকে। তার 1 নম্বর হলো যে এই ফজরের সালাত এর মাধ্যমে আপনার দিন যেমন সূচনা করা হয়, এবং এই ফজরের সালাতের মাধ্যমে মানুষের ইয়াতাজাদ্দাদুল ঈমান, ঈমানের নবায়ন হয়। ঈমানে মুহাদ্দিসিনে কেরাম বলছেন ইয়াতাজাদ্দাদুল ঈমান, ঈমানের নবায়ন হয়, ঈমানের সংস্কার। এবং কাফিলুম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব নেন। আল্লাহর অনুমতি সাপেক্ষে এই ফজরের সালাত আদায়কারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি দায়িত্ব। এরপরে ফজরের সালাতের 1 নম্বর ফজিলত হলো যে ইন্না সালাতাল ফাজরি ফি জামাআতিন তাদিলু কিয়ামাল লাইল। কেউ যদি ফজরের সালাত জামাত সহকারে আদায় করে তাহলে পুরো আপনার রাত্রি কিয়ামুল লাইল করা আল্লাহ রাব্বুল আলামিনের সহায়তা। বলুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, ইসলামের 3য় খলিফা, বিশিষ্ট সাহাবী, আশারে মুবাশশারার অন্যতম সাহাবী, 10 জন জান্নাতি সাহাবীর অন্যতম সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন যে মান সাল্লাল ইশা ফি জামাআ, কেউ যদি এশার সালাত জামাত সহকারে আদায় করে ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধরাত্রি সালাত পড়ে যে নেকি অর্জন করবে, কিয়ামুল লাইল করে আল্লাহর ইবাদত করে যে নেকি অর্জন করবে, এশার সালাত জামাত সহকারে আদায় করার কারণে এই নেকি পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলছেন ওমান সাল্লাল ফাজরা ফি জামাআ, এশার সালাত পড়লো, ফজরের সালাত জামাত সহকারে পড়লো, ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহ, সেজন্য পুরো রাত্রি যেন কিয়ামুল লাইল করার সব জন্য। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, বিশিষ্ট সাহাবী হাদিসটি বর্ণনা করেছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তাহলে দেখুন এই হাদিস বোঝা গেল যে ফজরের সালাত এর মাধ্যমে পুরো রাত্রি যে নফল সালাত, তাহাজ্জুদের সালাতের কত গুরুত্ব আছে। আল্লাহ নবী বলছেন ফাইন্নাহু দাবুস সালিহিন, কিয়ামুল লাইল করে এটা সৎ ব্যক্তিদের একটা অভ্যাস। মানহাতুন আনিল ইসমি, কেউ যদি তাহাজ্জুদ সালাত পড়ে সে গুনাহ থেকে বাঁচা তার জন্য সম্ভব, বাঁচার মাধ্যম। মুকাফফিরাতুল লিসাইয়্যাত, এর মাধ্যমে তার সাগীরা গুনাহগুলো আল্লাহ মিটিয়ে দেন। এইভাবে অনেক ফজিলতের কথা আল্লাহ নবী এবং স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বর্ণনা করেছেন। সূরা সাজদায় যে তেলাওয়াত ফজরের নিয়মিত জুমার দিন আল্লাহ নবী করতেন, আমিও করার চেষ্টা করি। প্রথম রাকাতে আল্লাহ নবী ফজরের নামাজে কি পড়তেন? সাজদা। আর দ্বিতীয় রাকাতে সূরা তাহা। এই সাজদা সূরা কি আছে যে তেলাওয়াত ও সিজদার পরে যে আয়াতটা তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i, যে যারা তাদের বিছানা থেকে তাদের পার্শ্বকে আলাদা করবে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের প্রভুকে আল্লাহকে ডাকে, খাউফা ওয়া তামা, ভয়ে, কবরের আযাবের ভয়ে, পরকালের ভয়ে, জবাবদিহিতার ভয়ে, আশায়, জান্নাতের আশায়। আল্লাহ বলছেন তাদের জন্য এমন কিছু নিয়ামত আল্লাহ রেখেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে।
ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আল্লাহ বলছেন সে জানে না তাদের জন্য আল্লাহ কি লুকিয়ে রেখেছে, কি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, কি সম্মান তাদের জন্য রেখেছে। তো এই কিয়ামুল লাইলের ফজিলত দেওয়া হয় ফজরের সালাত যদি কেউ যদি জামা সহকারে আদায় করে। বলুন সুবহানাল্লাহ। এই ফজরের সালাতের এই গুরুত্ব। তারগিব তারহিবের মধ্যে একটি হাদিস এবং মুয়াত্তা মালিকের মধ্যে একটা হাদিস উল্লেখ হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবী যিনি ন্যায় নিষ্ঠার সাথে শাসন করেছেন, আদিল ইনসাফের সহিত তিনি অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি একদা ফজরের সালাত আদায় করে একজন সাহাবীকে খুঁজছেন। সেই সাহাবীর নাম হলো সুলাইমান ইবনে আবি হাসমা। সেই সাহাবীর নাম কি বললাম? সুলাইমান ইবনে আবি হাসমা। তো আল্লাহ নবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খোঁজ করলেন যে কই সুলাইমান আবি হাসমাকে দেখতে পাচ্ছি না। তো তারপরে মসজিদ থেকে বেরিয়ে তার মা শিফা, তার মার নাম হলো শিফা, তার কুনিয়াত হলো উম্মু সুলাইম না উম্মু সুলাইমান, উম্মু সুলাইমান, সুলাইমানের মা শিফা, নাম হলো শিফা। তার সাথে দেখা হলো ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষে পরে। তো তার মাকে জিজ্ঞাসা করলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে ফাকালা লাহা লাম আরা সুলাইমান ফি সুবহি, যে ব্যাপার কি, সুলাইমানকে তো ফজরের সালাতে দেখলাম না, সুলাইমান কোথায়? লাম আরা সুলাইমানা ফি সুবহি। ফাকালাত, তখন তার মা বলল ইন্নাহু বাতা ইসাল্লি ফাগালাবাতহু আইনাহু, সে রাত্রে ইবাদত করেছে, দীর্ঘক্ষণ ধরে সে কিয়ামুল লাইল করেছে। কিয়ামুল লাইল করার কারণে ফাগালাবাতহু আইনাহু, তার দুই চক্ষু বিজয় লাভ করেছে, মানে ঘুমার কারণে সার উঠতে পারে, এই জন্য ফজরে আসতে পারে। এটাও কিন্তু হয়, অনেক সময় হয়, রাত্রে ইবাদত করেছেন, দেখা যাচ্ছে যে অনেক সময় হয় না, ওঠা যায় না, ঘুমের চাপ হয়ে যায়। তো এই ঘুমের কারণে সে ফজরের সালাতে আসতে পারেনি। তার মা জবাব দিল। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তিনি বলছেন যে লিআন আশহাদা সালাতাস সুবহি ফি জামাআতিন আহাব্বু ইলাইয়া, যে ফজরের সালাতে আমি উপস্থিত হব এটা আমার কাছে অধিক প্রিয়, ফজরের সালাতে আমি জামাতে উপস্থিত থাকবো এটা আমার কাছে অধিক প্রিয় এই কিয়ামুল লাইল করাচ্ছে। সুবহানাল্লাহ। এটা কে বলছেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলের কথা, ওমর ইবনে খাত্তাব সাহাবীর কথা, যে ফজরের সালাতে আমি জামাত সহকারে উপস্থিত থাকবো, আহাব্বু ইলাইয়া মিন আন আকুমা লাইলাতান, এই রাত্রি কিয়ামুল লাইলের চেয়ে আমি ফজরের সালাতে জামাতে উপস্থিত থাকবো এটা আমার কাছে অধিক প্রিয়। মুয়াত্তা মালিক এবং সহিহ তারগিব এবং তারহিবের মধ্যে হাদিসটি উল্লেখ হয়েছে। তাহলে দেখুন সাহাবীর এই আসার থেকে বোঝা যায় যে ফজরের সালাতটা কত গুরুত্বপূর্ণ। ফজরের সালাত এই জন্য অনেক একটা দামি সালাত। এই ফজরের সালাতের আরেকটা ফজিলত আল্লাহ নবী বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাল ইবনে সা'দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাশশিরিল মাশশাঈনা ফিল যুলামি ইলাল মাসাজিদি বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা, যারা অন্ধকারে, এই যে অন্ধকার পেরিয়ে এই ফজরের সালাতে যারা আসে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদেরকে কিয়ামতের দিন পূর্ণ নূরের, পূর্ণ আলোর তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই যে ফজরের সালাতে অন্ধকারে আমরা আসি, ফজরের সালাতটা কি অন্ধকারে হয়, এরপরে সকাল হয়। তো এই যে অন্ধকারকে ফেড়ে, এখন তো আলহামদুলিল্লাহ আমাদের রাস্তাতে লাইটিং, এক সময় ছিল গ্রাম অঞ্চলগুলোতে, আজ থেকে 10 বছর 15 বছর আগে বা 10-12 বছর আগে, যেখানে কোনো লাইটই ছিল না, অন্ধকারে ওই বৃষ্টির সময়, এই যে এবছর যেমন অনেক বৃষ্টি হচ্ছে, কাদা, আমারও মনে পড়ে, দেখা গেছে যে আমরা বৃষ্টি কাদা, 1 হাঁটু কাদার পরে বসাল নামাজ পড়তে গেছি। মাটির মসজিদ, এসি ছিল না, কিন্তু ফজরের সালাতে তারা নিয়মিত উপস্থিত হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে রাস্তাতে লাইটিং, মসজিদ এসি,
এরপরও অনেক মুসল্লি তারা কি আসে না। অথচ আল্লাহ নবী কি বলছেন, বাশশিরিল মাশাইনা বিন-নূরি ইলা বাশশিরিল মাশাইনা নূরি ফিজ-জুলামি ইলাল মাসাজিদ বিন-নূরি তাম ইয়াউমাল কিয়ামা। যারা এই অন্ধকারে যারা এই মসজিদে এসে ফজরের সালাত আদায় করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলো দান করবেন, নূর দিয়ে আলোকিত করবেন। বলুন সুবহানাল্লাহ। এই হলো ফজরের সালাতের গুরুত্ব। শুধু তাই না, এই ফজরের সালাত আরও অনেক ফজিলত রয়েছে। পূর্বের হাদিসটি আপনার ইবনে খুজাইমা সহিহ তারগিবের মধ্যে উল্লেখ হয়েছে, আরও অনেক গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে। এরপরে ফজরের 3 নম্বর একটি ফজিলত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না সালাতাল ফজরি মা জামাআতিল মুসলিমিন আমানুন ওয়া হিজ্জুম মিনাল্লাহি তাআলা। যারা ফজরের সালাতে জামাত সহকারে আদায় করে, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা এবং আল্লাহর পক্ষ থেকে তাকে হেফাজত করা হয়। সুবহানাল্লাহ। বলে না অনেক সময়, এটা এমপির লোক, এটা মন্ত্রীর লোক, কিছু বলিস না, ওই এমপির লোক। আপনি যদি ফজরের সালাত পড়েন তাহলে আপনি স্পেশালি আল্লাহর লোক হয়ে গেছেন। সবাই আমরা আল্লাহ, কিন্তু স্পেশালি আপনি মর্যাদাশীল হয়ে গেছেন, যে আল্লাহর অধীনে আল্লাহ আপনাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এই জন্য যে ফজরের জামাতে হয়, অন্য একটা হাদিস এসছে, এই মধ্যে হাদিসটা এবারও তো স্মরণ আসছে না, যে তার সাথে তোমরা জুলুম করো না, অন্যায় করো না। কেন? যে ফজরের সালাত জামাত সহ করে পড়েছে, ফজরের সালাত জামাত সহ পড়েছে, তার সাথে তোমরা অন্যায় করো না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজতের মধ্যে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহ নবী বলছেন, কেউ যদি ফজরের সালাত জামাত সহকারে আদায় করে, সে পুরো দিন আল্লাহর জিম্মায় হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। পুরো দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ আপদ বিভিন্ন থেকে রক্ষা। ইবনে মাজার হাদিস, সহিহ হাদিস। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ মানে কি? আল্লাহর জিম্মায় হয়ে যায়। অন্য হাদিসে এসেছে, আল্লাহর এই জিম্মাকে তোমরা কি করো না, তুমি নষ্ট করে না, বা তার প্রতি তোমরা অন্যায় করো না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ফজরের সালাতকে অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এরপরে ফজরের সালাতের আরও একটা গুরুত্ব হলো যে আন্নাল মুহাফাজাত আলা সালাতিল ফজরি ফি জামাআতিন। যে ফজরের সালাত কেউ যদি জামাতের সহিত আদায় করে, সে কি হয়ে যায়? জান্নাতের জন্য, সে জান্নাতির মানে লোকের জন্য সে দাবিদার হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, 2 ঠান্ডার সালাত যে আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। 2 ঠান্ডার সালাত বলতে যে আসরের সালাত এবং ফজরের সালাতকে বোঝানো হয়েছে। এই আসরের সালাত এবং ফজরের সালাত, এই 2 ঠান্ডার সালাত যে আদায় করবে জামাতে, সে জান্নাতে যাবে, আল্লাহ নবী বলছেন। তাহলে বোঝা গেল যে জান্নাতের যাওয়ার, ওই যে পূর্বে বললাম, সাবাবু দুখুলিল জান্নাহ, এই সালাত মানুষকে জান্নাতে নিয়ে যায়, জান্নাতে প্রবেশ করার একটা মাধ্যম, জান্নাতে যাওয়ার একটা হলো অন্যতম মাধ্যম হলো সালাত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা আসরের সালাত এবং ফজরের সালাত জামাত সহকারে আদায় করে, তারা জান্নাতে যাবে। এবং এই ফজরের সালাত জাহান্নাম থেকে আড়ের একটা মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। যে ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না, জাহান্নামে ওই ব্যক্তি কখনো প্রবেশ করবে না। লা ইয়ালিজা, এই লাম, এটা একটা আরবি গ্রামারে খুব গুরুত্বপূর্ণ শব্দ, যে তাকিদের জন্য ব্যবহার, ভবিষ্যতের অর্থটাকে নাফি তাকিদের অর্থ করে দেয়। লা ইয়ালিজা, কখনো সে জাহান্নামে যাবে। লা ইয়ালিজা নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ক্বাবলা গুরুবিহা।
কেউ যদি সূর্য উদয়ের পূর্বের সালাত মানে ফজরের সালাত এবং সূর্য অস্তমিতের পূর্বের সালাত মানে আসরের সালাত পড়ে, এ ব্যক্তি জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন তার সবচেয়ে বড় গুরুত্ব দিতে হবে সালাত। আপনি সফরে যাচ্ছেন, বাসে আছেন, ঢাকা যাবেন, আপনার বাস দেরি হয়ে গেছে, সকাল 7টার দিকে নামাবে আপনাকে এখান থেকে প্রিপারেশন নিতে হবে। যদি আমার বাস আমাকে যথাসময়ে নামাতে না পারে তাহলে আমার ফজরের সালাত কি হবে? আপনাকে তায়াম্মুমের ব্যবস্থা নিয়ে আপনাকে ওই বাসে টাইম পার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে, ওয়াক্ত পার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে আপনাকে বাসে বসে ওই সিটের মধ্যে আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি ওই সূর্য ওঠার পর ওই সালাত আদায় করার আপনার সুযোগ নাই। বহু মানুষ ফতোয়া না জানা করে এক ওয়াক্ত সালাত কারা করতে নেই, এর কোনো সুযোগ নেই। কাজা সালাত করার আদায় মৌলিক দুইটা কারণ আছে, একটা হলো ভুলে যাওয়া আর একটা ঘুম থেকে উঠতে না পারা। এই দুইটি কারণ ছাড়া আরও কয়েকটি কারণ আছে, তো মৌলিক এই দুইটা কারণ, এই দুইটি কারণ ছাড়া এক ওয়াক্তের সালাত কারা করতে নিয়ে যেতে হবে। তবে 2 ওয়াক্তের সালাত একত্র পড়া যায়, ওটা আবার ফজর নয়, এটা আপনার মাগরিব এশা এবং জোহর আসর, এটা সফরের ক্ষেত্রে ওটা আলাদা মাসালা। সম্মানিত উপস্থিতি, অতএব এই ফজরের সালাতকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ না যে ব্যক্তি ফজরের সালাত কি করবে? আদায় করতে পারে। শুধু তাই না, এই ফজরের সালাত আরও অনেক গুরুত্ব রয়েছে। সময় এগিয়ে যাচ্ছে, আরেকটি ফজিলত বলে আমি আলোচনা শেষ করে দেব। ফজরের সালাত গুরুত্ব কত, তার সুন্নাত সালাতটাকে যদি আমরা একটু গুরুত্ব দিই তাহলে আর কিছু লাগে না। যে হাদিসটা আমি প্রায় অনেকবার বলেছি, ফজরের সুন্নাতটা দেখুন, সহিহ হাদিস, আল্লাহ নবী বলছেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন ফজরের 2 রাকাত সুন্নাত এই পৃথিবী এবং এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আপনি আমি কল্পনা করতে পারি এই হাদিসকে আপনার যদি বিন্দু পরিমাণ সংশয় হয় আপনার ঈমান চলে যাবে। কোন সহিহ হাদিসকে যদি বিন্দু পরিমাণ আপনি সংশয় আপনার মধ্যে আসে, অস্বীকার করে বসেন, আপনার ঈমান থাকবে না। নবীর হাদিস, সহিহ হাদিস, আল্লাহ নবী কি বলছেন যে ফজরের 2 রাকাত সুন্নাত রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু তার চেয়ে। আশ্চর্য হচ্ছে এই বাংলাদেশের মধ্যে কত নিয়ামতে আল্লাহ ভরপুর করেছে। বড় বড় পরাষ্ট্র যারা পরাশক্তিগুলো এই দেশ থেকে তারা মুক্ত হতে পারছে, কেন এই দেশ আমাদের প্রয়োজন আছে। এই যে দেখুন ভারত বিরোধী বাংলাদেশের অধিকাংশ মানুষ, তারপরও চাচ্ছে না ভারত যে না আমি এই দেশটাকে ছেড়ে দিই, দরকার না, আমার মতো অনেক ভূখণ্ড আছে, ভুলতে পারছেন না আমার এটা দরকার আছে, যে কোনো মূল্যে। তো এই যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ, একটু চিন্তা করুন এই কত নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করেছে। আর এই হাদিসে বলা হচ্ছে কি বাংলাদেশ নয়, এই পৃথিবী, এটা আশ্চর্যের কিছু নয়। আল্লাহর ক্ষমতা, রবের ইলম কেন জরুরি? কেউ যদি রবের জ্ঞান অর্জন করে তাহলে তার এগুলো সম্ভব। এই জন্য রবের ইলম অর্জন করতে সর্বপ্রথম নির্দেশ দেওয়া হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। ওই যে হাদিস, সহিহ মুসলিমের হাদিস, সর্বনিম্ন জান্নাত থেকে পৃথিবীর 10 গুণ দেওয়া হবে। কত গুণ? সহিহ হাদিস। তাহলে এই হাদিসটাকে চিন্তা করুন, কত কোটি কোটি মানুষ আছে, কত প্রশস্ত, কত ক্ষমতার অধিকারী। এই আল্লাহকে, এই ক্ষমতা যদি আমরা জানি, আল্লাহ সম্পর্কে আমরা কখনো আল্লাহকে বাদ দিয়ে থাকবো। এই জন্য রবের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। তো আসুন, যদি ফজরের সুন্নাতের এত গুরুত্ব হয় পৃথিবী এবং পৃথিবীর মধ্যে, তাহলে ফজরের সালাতটার কত গুরুত্বপূর্ণ। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসটাকে পেশ করে এইভাবেই বলছেন যে ফজরের সালাতের যদি গুরুত্ব এত হয়, এই পৃথিবী এবং পৃথিবীর যা কিছু আছে তার চেয়ে উত্তম হয়, তাহলে ফজরের সালাতটা এখন ফরজ। যেই ফরজ সালাতের একামত হয়ে গেলে আপনাকে সালাত ছেড়ে দিতে হবে। তাহলে এই ফজর সালাতটা আবার আপনার গুরুত্বপূর্ণ।
গুরুত্ব আমরা মনে হচ্ছে না কেন, যে এর প্রাপ্য ফলাফল আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কোরআন যেহেতু সত্য মেনেছেন, হাদিস যেহেতু সত্য, পরকাল বলে আমরা ঈমান এনেছি, এর ফজিলতের প্রাপ্য আল্লাহ আমাকে আপনাকে দিবেন, এটাই ছিল সত্য কথার মাধ্যম। এর অস্বীকার করার কোনো সুযোগ না। সুতরাং আসুন আমরা এই ফজর সালাতটাকে গুরুত্ব দিই। ফজর সালাতের গুরুত্বের মাধ্যমে 5 ওয়াক্ত সালাত কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আমি মনে করি ফজরের সালাত কেউ যদি নিয়মিত আদায় করে, 4 ওয়াক্ত সালাত তার জন্য সহজ হয়ে যাবে। যেমন 5 ওয়াক্ত সালাতের হিসাব যদি কেউ সঠিক দিয়ে দিতে পারে, অন্য আমল যেমন তার জন্য সহজ হয়ে যাবে, ফজরের সালাত জামাত সহকারে আদায়ের মাধ্যমে তার অন্য আমল কি হয়ে যাবে? তো আসুন, আর আমি আলোচনার সামনে অগ্রসর হচ্ছি না। আজকের এই দাওয়াত, আজকের এই নসিহা, ফজরের সালাত আমরা যে কোনো মূল্যে আমরা আদায় করি জামাতের সাথে। মুয়াজ্জিনের আজান দেওয়ার পর আমরা আর ঘুমিয়ে থাকবো, প্রয়োজনে শরীর খারাপ করলে, একান্ত খারাপ লাগলে অন্তত ফজরের সালাতের পাকে আমি একটু বিশ্রাম নেবো, একটু ঘুমাবো। কিন্তু নামাজ ছেড়ে আমি ঘুমাবো, ব্যতিক্রম হতে পারে। হঠাৎ আপনারা ক্লান্ত ছিলেন, অসুস্থ শরীর করতে পারে, সেটা আলাদা কথা। আল্লাহ নবীরও হয়েছে, সূর্য উঠে গেছে সফরে, ফজরের সালাত তিনি পড়েছেন, ব্যতিক্রম হতে পারে। আমি আপনি মানুষ, কেউ আমরা ফেরেশতা। কিন্তু নিয়মিত আপনি বাড়িতে ফজর সালাত আদায় করবেন, নিয়মিত সালাত আদায় করবেন, মসজিদে আসবেন না, এটি প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য। আসুন, এই জন্য দিন কায়েম, এই দিন কায়েম, সালাত কায়েম, এটা আমাদেরকে, সালাত না থাকলে আমাদের দিন থাকবে না। এই জন্য দিন কায়েমের অন্যতম একটা মাধ্যম হলো 5 ওয়াক্ত সালাত আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই ফজরের সালাত জামাত সহকারে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।